হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে অনেক দিন পর একটা ব্লগ শ্যুট করছি, কারণ আজকে একটা স্পেশাল দিন। আজকে কি আছে তোমাদেরকে তো সেটা বলবোই। আমি এখন আছি দিদি বাড়িতে, মানে এখন বাজে 8:30 বাজে। তো সকালবেলা একদম অনেক ভোরবেলা উঠে রেডি হয়ে স্নান করে দেখো চলে এসেছি। আর আমি একটা বোকার মতন আজকে কাজ করেছি, যেহেতু কি হয় বলো তো, চুড়িদার পরার অভ্যাস নেই আমার। মানে নর্মালি পরলে কুর্তি পরি বা জিন্স টপ এগুলোই বেশি পরা হয়। তো আমি আজকে পরেছি একটা চুড়িদার। এই হচ্ছে আমার চুড়িদার। আমি ওড়না নিতেই ভুলে গেছি, মানে চোখের সামনে, মানে ওড়নাটাকে রেখেছিলাম সাইড করে যে পরে আসার সময় নিয়ে আসবো, বাট ওড়নাটা ছাড়াই চলে এসেছি। তবে খুব একটা মনে হয় খারাপ লাগছে না। যদি খারাপ লাগে এখান থেকে অন্যটা কিছু নিয়ে নেবো, বাট কুর্তির মতনই কিন্তু এটা লাগছে। তো এই হচ্ছে সকাল সকাল একটা বোকামি করে ফেলেছি। আর আমাদের আজকে যেটার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে আমাদের সোনামা, মানে আমার দিদির মেয়ের আজকে 1 মাস কমপ্লিট হতে 2 দিন বাকি আছে। বাট 1 মাসের যে ষষ্ঠী পুজোটা হয় সেই পুজো আছে, আজকে যজ্ঞ আছে। তো তাই সবাই দিদি বাড়িতে চলে এসেছি। আর সোনামাকে এখন স্নান করানো হবে, মানে আজকেও ফার্স্ট স্নান করবে। ডাক্তার বলে দিয়েছিল 1 মাস স্নান করাতে না, ওর শরীরটাও ভালো ছিল না এমনিতেও, তো গা স্পঞ্জ করা হতো। তো আজকে এখন ওকে স্নান করানো হবে। তারপর পুজোর তো সমস্ত জোগাড় হয়ে গেছে, মোটামুটি হয়েই গেছে। ঠাকুর মশাইও আসবে। তো সারা দিন ভাই বোনেরা সবাই আসি। এখন মাসি এসছে, মা তো আর আমার আগে মা চলে এসছে অনেক সকালবেলা। তো আজকে সব পুজোটার টাইমিংটা না একটু সকাল সকাল আছে। তো চলো তোমাদের সাথে পুরোটা আর কি শেয়ার করবো, সারাদিন কি করব না করবো। আর অনেক দিন পরে একটা ব্লগ শ্যুট করছি, তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আগে পুজোর জায়গাটা নিয়ে যাই, তোমাদেরও দেখাই কতটা কি মানে ওখানে গোছানো হচ্ছে। আমি কিচ্ছু এখন অবধি করিনি, অনেক কিছু ভেবেছিলাম এই করব সেই করব, বাট কিচ্ছু করিনি। তো চলো আগে তোমাদের ওখানটা একটু দেখিয়ে আনি। এই দেখো এইদিকে সব রান্না বান্না চলছে, ওটা পরে দেখাচ্ছি। আপাতত পুজোর জায়গাটা তোমাদের একবার দেখিয়ে নিই। এইখানে সমস্ত মানে এগুলো না সব বাইরে ওই যে দুয়ারে যে করা হয়, সে এখানে ঘরগুলো রেডি করা হয়েছে। শুধু আম পল্লবটা আনা হয়নি, ভুল করে একটা দিয়ে দিয়েছিল দোকান থেকে। তো ওই আম পল্লবটা আনলে এগুলোকে বাইরে বসানো হবে। চাল ভেজানো হয়ে গেছে, যজ্ঞের এইখানে সমস্ত রেডি। আর আসন এখানে পেতেছি, এই যে পান, আমি শুধু এই একটা কাজ করেছি, পান ধুয়েছি। ফল ঠল সব কাটা হয়ে গেছে এখানটাতে। তো ঠাকুরমশাই আসলে বাকি সমস্তটা রেডি করা হবে। এখানেও সব জিনিসপত্র রয়েছে। তো চলো এবার রান্নাঘরটা একবার নিয়ে যাই। এই ঘরটাতেই পুজোটা হবে আর এখানেই যজ্ঞ হবে। আর এখানে না কালকে বট গাছ, বট পাতা লাগবে বলেছিল, তো বট পাতা এনে এরকম, এটা কিন্তু গাছ না, এটা একটা পাতার ডাল ভেঙে ভেঙে রাখা হয়েছিল। আর এই দেখো আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে গাছগুলো নিচে বসানো ছিল, এই র্যাকগুলো এনেছে দিদি। তো সুন্দর লাগছে বলো এই র্যাকগুলো, এখানটাতে সুন্দর করে সাজানো হয়েছে। র্যাকের ওপরে রাখলে না এই জায়গাটা পরিষ্কারও করা যাবে। ও এখানে আরও একটা জলচকি আছে। অনেক সময় না 3টে করে ঠাকুর বসানো হয়, তো তাই 3টে জলচকি এনে রাখা হয়েছে। তো চলো এবার আমরা যাই একটুখানি দেখি রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে। এই যে আমাদের সুন্দরীর জন্য এখানে জল রাখা হয়েছে, স্নান করানো হবে। একটু ওয়েদারটা সেরকম নেই। এই যে এখানে সব রান্না বান্না চলছে। এই যে মা, এই যে মাসি সবাই মিলে রান্না করছে, মানে রান্না সবে স্টার্ট হলো। মাসি ডাল ভাজছো? এই দেখো মাসি ডাল ভাজছে, মাও এখানে আছে, সবকিছু করছে। এখনো দেরি আছে সবকিছু হতে। আর বাকিরা সব ওই ঘরে। আমাদের সোনামা এখন খাওয়া দাওয়া করছে, এরপর স্নান করবে। করো। এই দেখো এদিকে ঠাকুরমশাইও চলে এসেছেন। আর এখানে এসে কলা গাছগুলো যে বাইরে বসাতে হয় ওগুলোকে উনি বসিয়ে দিচ্ছিলেন। আর এই ঠাকুরমশাই দিয়েই কিন্তু আমাদের বাড়ির যত পুজো বলো, ভিত পুজো, গৃহপ্রবেশের পুজো, যে কোনো অনুষ্ঠান, ইভেন দিদির বিয়েই কিন্তু উনিই করিয়েছেন। আর এত ভালো চণ্ডীপাঠ করে, কিন্তু ওনাকে অনেক আগে থেকে বুকিং করতে হয়, ডেট পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। আমের পলবে ফোঁটা দিতে হবে। এই যে সিঁদুর যেদিকে আঁকা আছে ওদিকটা সামনের দিকে দেবা, মানে ওই দিকে সামনে জল ভরা, এর মধ্যে গঙ্গা জল অল্প মিশাই, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ এই খালা ঘরে এদি কি হচ্ছে
হয়নি তো তোকে দেখাচ্ছি। আমাকে দেখাস না, কেন রে, সুন্দর লাগছে ময়না। আমের পল্লব নিয়ে আসলো এই ব্যক্তি আমাদের। ভাই পেছনে ঘর, ভাই পেছনটা ঘর। সাবাস, ভালো তো বেশ। আরে সাবাস, নতুন টি শার্ট, বিশাল ব্যাপার। দুয়ারে তো কলা গাছগুলো লাগানো হয়ে গেছিল। এখন ঠাকুরমশাই এসে এখানে কিছু ধান দিল আর মন্ত্র পড়লো বেশ অনেকক্ষণ। তারপরে এই যে ঘরগুলো রেডি করে আনা হয়েছিল এগুলো জায়াম্বু এখানে বসিয়ে দিল। আর জানো তো, বাইরে মানে বাড়িতে পুজো হলে এরকম বাইরে যদি ঘর কলা গাছ বসানো হয় তাহলে বেশ একটা পুজো পুজো ফিল হয়। ঢুকলেই মনে হয় না এই বাড়িতে একটা পুজো হচ্ছে। আমার তো বেশ ভালো লাগে, বেশ গেটের মধ্যে ফুলের মালা ঝুলবে, বেশ পুজো পুজো ফিল হয় একটা। এরপরে আমরা একটু ছাদে আসলাম। আসলে কিছু জামা কাপড় মেলার ছিল, এই জন্যই ছাদে আসা হয়েছিল। বাবা, কোথায় তো এখানে তো বান্ধবী আছে ভাই। আর আজকে কিন্তু বেশ ভালো একটা রোদ দিয়েছে। দুদিন ধরে না পুরো বৃষ্টি ড্যাম একটা ওয়েদার ছিল। আজকে আবার সোনামায়ের স্নান করানোর আছে, ভালোই হয়েছে, বেশ একটা কড়া রোদও আছে। আর আমি কিন্তু মাঝে মাঝে ডান্সের ভিডিওগুলো পোস্ট করি। এইখানটাতে দেখো দাঁড়িয়ে কিন্তু আমি ডান্সগুলো করি। তো আমাদের বাড়ির ওখানে সেরকম একটা ডান্স করার জায়গা নেই, যেহেতু আমাকে নিজেই করতে হয়, তাই আমি এখানে এসেই স্ট্যান্ড সেট করে একদম ডান্সের ভিডিওগুলো করি। আর এইখানে গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল হয়েছে, আর অনেকগুলো কিন্তু কালারের জবা ফুল আছে। এই কালারটা দেখো, এটা একটা পিঙ্ক কালার জবা, আমার বাড়িতে সেম কালারে ছিল জানো তো, বাট গাছটাই মরে গেছে জল ওঠাতে। এইখানে রেড জবাটা দেখো, এটা না কীরকম বলো, দুটো জবা একসাথেই দেখো, মানে দুটো জবা, বেশ থোকা জবাও না, এটার নামটা যদিও আমার জানা নেই। বেশ সুন্দর কিন্তু জবাটা, আমার কিন্তু বেশ ভালো লাগলো, মানে নতুন দেখলাম, এটা আমি আগে দেখিনি কোথাও। এছাড়াও এখানে অ্যালোভেরা গাছ আছে, যেটা আমার বাড়িতে প্রচুর প্রচুর গাছ আছে, যেগুলো নষ্ট হয়ে যায়। এখানে আছে সারদা জবা, এই গাছটাও আমার বাড়িতে আছে। এইদিকেও বেশ কিছু গাছ দেখলাম আমি। এই দেখো এখানে নয়নতারা, এটাও আমার বাড়িতে আছে। বেলি ফুল গাছও আছে। এই জবা ফুলটা পিঙ্ক কালারের বাট একটু ছোট সাইজের। আর এখানে লঙ্কা গাছ আছে, বেলি গাছ আছে, এই সমস্ত। বাট এখানে একটা গাছ দেখলাম, এই গন্ধরাজ ফুল গাছটা, এই গাছটা কিন্তু আমার বাড়িতে নেই। আমার খুব ইচ্ছে একটা গন্ধরাজ ফুল গাছ লাগানোর, দেখি যদি পারি বা একটা গন্ধরাজ ফুল গাছ নিয়ে আসতে হবে কিনে। খোকা বাবু যায় লাল জুতো লাল জামা গায়, এটা হচ্ছে আমাদের খোকা বাবু। এই যে খোকা বাবু লাল জামা গায়। ভাই তোরও কিন্তু আজকে লাল, আমারও লাল, ম্যাচিংটা দেখেছিস? আমরা দুই ভাই বোন আজকে লাল লাল করেছি, রেড রেড। সব করার মাঝখানেটা দিয়ে দাও। এটা কি বটগাছই পুজো হয়? বটগাছ তো ষষ্ঠী। ষষ্ঠী বটগাছ। ও বটগাছ ষষ্ঠী দাও। ষষ্ঠী বসে হ্যাঁ দাও, রেখে আমার পাটা গেছে, পাটা টান করে নাও। টানের জন্য না, এই পায়ে রেখে কিন্তু রাখতে। আচ্ছা শুধু দিতে পারলে না ভালো হতো না, ওইটা দিয়ে সাজাও, নামকরণ হবে, নামকরণ হয়ে গেছে। আগে আপনি ইয়ে দেন, ওইটাও থাকবে। ও মা, তেলটা এমনি চলো এবার তোমাদের ঠাকুরের জায়গাটা একবার দেখাই। এখানে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছেন। আর এই যে রজনীকান্তের মালা দেওয়া, এখানে রয়েছে জাগ্রত নারায়ণ শিলা, আর এই 3টে প্রদীপ রয়েছে। এই হিসেবে কিন্তু আজকে নাম দেওয়া হবে, একটা নাম দেবে মামা, একটা দেবে বাবা, আর একটা ঠাকুরমশাই। তো যেই শিখাটা বেশি প্রজ্বলিত হবে সেই নামটা আগে রাখা হবে। সেই হিসেবে মামার দেওয়ার রাই নামটা ফার্স্ট হয়েছে, দেন হয়েছে জায়ম্বুর দেওয়ার তোমার সন্টাই নাম, তারপরে ঠাকুরমশাই দেওয়ার ঋষিকা নামটা থার্ড হয়েছে। আর এমনি তো ভালো নাম দেওয়া হয়েছে রিয়াংশী। আরে ভালো লাগছে তো মাসি শাড়িটা পরে বেশ। হ্যাঁ, এতক্ষণ ধরে নাইটি পরে সব কাজ কমপ্লিট করলো, এখন দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছে। এই দেখো বেশ ভালো লাগছে, কালারটা কিন্তু খুব উজ্জ্বল লাগছে জানিস তো। যাবি ওই ঘরে যাবি? চ। আমাদের সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে পুজোর। তো দেখতেই পেলে মাসি এতক্ষণ পরে একদম টাইম পেয়েছে, রেডি হয়ে চলে এসেছে শাড়ি ঠাড়ি পরে নিয়ে। আর এখন এই যে পুজোতে বসে পড়েছে অলরেডি। তো চলো পুজোর ওখান থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসে। আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আসলে পুজোর জোগাড় করতে না অনেকটা টাইম লেগে যায়, যতই ছোট করে পুজো হোক। তো এখন কমপ্লিট হয়ে গেছে, সোনামাকে স্নান করানো হয়ে গেছে, আর ওকে নিয়ে এখন পুজোতে বসেছে। তো চলো পুজোর ওখান থেকে তোমাদের ঘুরিয়ে আনি। সেই নারায়ণের কাছে অনুমতি নেই, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ
जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते हे কি হয়েছে? শরীর খারাপ লাগছে? তাহলে চুপচাপ ঠিক আছে, বসেই থাকো এখানে। হ্যাঁ, একবার তো এই ঘরেই করতে হবে। কোথায় খারাপ লাগছে আমাদের? তোকে ভালো লাগছে, আমাকে তো খারাপই লাগছে। মোটেই না, ভিডিও করবি না কখনো। কেন? না, আমার মুখে ফটো ভালো আসে না। কোথায় ভালো আসে না? দেখো তো। করবি না, আমার ফটো ভালো আসে না। ভালো খারাপ কি আবার? যেমন আছে সেটাই ভালো। না, ভালো যেরকম আছে সেরকমটা আসে না। সেরকমটা আসে না? না, না। মা বলেছে মার ভিডিও করতে না, যেরকম মাকে দেখতে সেরকম আসে না। আরে আমার ফোনটাতে না কি হয় মাঝে মাঝে একটু প্রবলেম হয়। না না, ফটোই খারাপ আসে আমার। ফটোই খারাপ আসে? ফটো ভালোই আসে। খারাপ আসছে তোমরাই বলো তো। বনুর এখন খিদে পেয়ে গেছে মা। আমাদের সোনা মায়ের এখন খিদে পেয়ে গেছে। এতক্ষণ ঠাকুরের ওখানে বসেছিল পুজোর ওখানে, এখন দিদুনের কাছে আদর খাচ্ছে। চোখ বড় করে ফেলেছে, খিদেতে কান্নাকাটি করছিল। আহারে, সন্দেশ না বিরিয়ানি লাগবে? বিরিয়ানি কথা শুনছে এখন। কথা स्वाहा ओम भू स्वाहा इदं भुव स्वाहा ओम बले बले सिद्ध साधु स्वाहा। এখানে আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো। হ্যাঁ মা, খাওয়া দাওয়া করে তারপরেই যাও, একটু পরে যাও, ওদের অনেকটা করে খাবার দিয়ে এসছি। আর এইখানে হচ্ছে তরকারি রয়েছে। পুজো শেষ হওয়াতে তাড়াতাড়ি সবাইকে প্রসাদ দিয়ে আসলাম, দেন আমরা বসে পড়লাম খেতে। কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি, সবাই মোটামুটি আমরা উপোস ছিলাম। আমার খুব খিদেও পেয়ে গেছিলো, তাই এখানে শুধু ভাই একমাত্র উপোস ছিল না, কারণ ওর কম্পিউটার ক্লাসে যাওয়ার ছিল। আর এখানে যেহেতু আমি বেগুনি খাই, মানে বেগুন ভাজা খাই না, আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তাই মা আবার পাঁপড় ভাজা করে দিল। আর মার তো বাড়ি যাওয়ার খুবই তাড়া, কারণ বাড়িতে বিড়ালগুলো সব আছে আর ডগিগুলো সবাই খায়। তো মা তাড়াতাড়ি আমাদের খেতে দিয়ে নিজে খেয়ে সোজা বাড়ি চলে গেল। নাতনির জন্য হাতে বানিয়ে বানিয়ে কাঁথা আরো 6খানা বানিয়ে দেবো। ওরে সাবাস, আর বানাতে হবে না। নাতনি হিসু করবে আর দিদা কাঁথা বানাবা। কাঁথা বানাতে হবে না, নাতনি কাঁথা পদে কাঁথা। টাওয়ালে নাকি চলবে না, নাতনিকে নাকি কাঁথাই দিতে হবে। কত টাওয়াল ব্যবহার করবি? 10টা 15টা 20টা? কিন্তু হ্যাঁ, এই বর্ষাকাল আসছে, এরপরে 50টা কাঁথা লাগবে। এটা হচ্ছে দিদার বক্তব্য। হ্যাঁ, বর্ষাকাল আসছে, কাঁথা শুকাবেই না 2 দিনে। তো চাঁদের কণা একটা ছোট্ট মিমি, ওমা কবে ডাকবে আমাকে মিমি করে? কবে ডাকবে আমাকে মিমি? মিমি আয় মিমি, মিমি চকলেট খাবো, ফুচকা খাবো, বিরিয়ানি তো ফেভারিট হবে, আর মায়ের মোমো পছন্দের। তুমি মোমো আর বিরিয়ানি সব থেকে বেশি ভালো খাবে। সেই সকালে গেছিলাম আর এই এখন বাড়ি আসলাম। এখন বেজে গেছে 10টা বাজে, মানে 5 মিনিট বাকি আছে। তো সারা দিন আমি এইভাবেই ছিলাম, মাঝখানে একটু চেঞ্জ করেছিলাম পুজো দেওয়ার সময়, মানে ঘরের পুজো দেওয়ার সময় চেঞ্জ করে পুজো দিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়া করেছিলাম এই ড্রেস পরে। তো এখন ফ্রেশ হবো, আর ভালো লাগছে না। আর এখানে বাচ্চারা পুরো ভর্তি নিচে, ওদের মানে মা তো আগে চলে এসেছিল, তো ওদের খেতে দিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে খাওয়া দাওয়া চলছে। শুভচুনি, ওমা শুভচুনি খাওয়াতে মনা। আর বাকি এই যে কেউ খায়নি। পারুল দি খাওনি কেন? খাওনি কেন? ওরা আমরা বেরোলে কোথাও ঘাবড়ে যায়। আর বাকি এখানে বসে আছে, এই যে সব ব্যস্ত খাওয়া দাওয়ার পরে গা পরিষ্কার করতে। বুড়ি, ববি, আম্মা, আর এই যে গুন্ডা। এ ফচো, কি রে তোদের বাড়িতে গেছিলাম,
তোর মার বাড়িতে গেছিলাম বুঝলি, তো ছোট্ট বনুকে দেখতে। তো চলো এখন একটু আমি ফ্রেশ হইনি, বাকি কথা তোমাদের সাথে তারপরে বলছি। তো ফ্রেশ হয়ে আসছি। এই দেখো আমি অর্ডার করেছি হচ্ছে চিলি চিকেন, আর এখানে মাকে দিয়ে তৈরি করাচ্ছি এত রাত্রিবেলা আবার রুটি। আসলে কি হয়েছে বলো তো, রুটি না ওখানে ছিল হচ্ছে বাটার নান, বাট আমার ইচ্ছা করছিল যে এই রুমালি রুটি খেতে, বাট রুমালি রুটি ছিল না। তো মা রুমালি রুটিটা বানাতে পারবেও না এখন, আর ঝামেলা একটা বানানো। তো এমনি তো কখনো ট্রাই করা হয়নি ওটা। তো এখন এমনি রুটি হচ্ছে, এরপর চিকেনটা আসলেই বসবো খেতে। তো খুব একটা ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করছে। তোরা কেন পায়ের কাছে গুড়গুড় করছিস? এই কি লাগবে? দেখো এই বাতাসি, বাতাসি কি রে? হ্যালো, আপনার কি চাই? আপনার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে কি হচ্ছে শিয়াল পণ্ডিত? এই শিয়াল পণ্ডিত এখানে কি হচ্ছে? খাওয়া দাওয়া কমপ্লিট। ওই তো থালা, ওই দেখ একটা থালায় ভাত রয়েছে ওখানে, তুই ওই ভাতটা খাচ্ছিস না কেন? ও বাবা, বসলো দেখো, কায়দাটা দেখো বসার। তোর কিছু বক্তব্য আছে দেখ, কিন্তু বলার থাকলে বলতে পারিস। ও বাবা, কিছু বলার আছে তোমার? উফ। তো ফাইনালি চলে এসছে আমার খাবার, আর খুব একটা খিদেও পেয়ে গেছে, গিয়ে একদম বসে পড়বো খেতে। এদিকে মার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, তো খাবার চলে এসছে, মা এখন খাবারটা বেড়ে দিচ্ছে। আর দুপুরে যেহেতু খিচুড়ি খেয়েছিলাম না, এখন আর একদমই ইচ্ছে করছিল না, তাই একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল বলে চিলি চিকেনটা অর্ডার করলাম। তো চলো আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।